কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা, এই 3 দিন 10ই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায় মহিলাদের এত অতিরিক্তই, এবার ডিকিডি দিয়ে বাজার করবো নি, জীবনও করতো না। বাপরে বাপ, চিনি না আপনার এগুলো দরকার হলে ফুরানো হয়ে যাব, গুনে ধরে যাব দরকার হলে টাকা এগুলো। তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে, তাহলে এই 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 ভরি রূপার যেই দাম, এই 52.5 ভরি রূপার দাম যদি 1,000 টাকা করে ভরি হয় 52,500, যদি 1,500 টাকা করে রূপার ভরি হয় তাহলে 52-র অর্ধেক কত? 26,000। তো তাহলে 52-র লগে 26 যোগ করলে 78। হ্যাঁ 78, আরও মনে করেন হেনে 500, এনে 250, 750, তো কত হইল? এই 78,750 টাকা, মনে করেন 1,500 ধরছি সর্বোচ্চ। 1,500 টাকাও যদি রূপের ভরি হয় তাইলে 78,750 টাকা হয় 52.5 ভরি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ 1 ভরির দামে তো 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হয়েছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি। আপনাদের অসংখ্য আগে আমরা মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝো, আমার ছোট ভাই কইতে কই আতিক কোথায়, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি, আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরে টেহা গুনতে, মহিলাদের সামনে টেহা গুনতে নাই। আগে এমন ছিল, কথা বুঝছেন না? আগে মহিলাদেরকে টোটালি কি দিত না। এখন মহিলাদের কাছে হইল কি এটিএম বুথ, টাকা থাকেই হেবেডির কাছে, হেনতে লয়। উনি যদি দয়া করে দেয় তা মেহরবানি, আর যদি রাখিয়া দেয় তো রাখিয়াই দিল। কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখখানিক টাকা দিব, আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা, ও কোনোভাবেই টাকা দিচ্ছেন। যাই হোক, সবাই বলি না, মানে বললাম আর কি, মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে 10,000, 5,000, 20,000 অ্যাভেলেবেল টাকা আছে। তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন? আমি আজকে বলছি এই জন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না, কোরবানি দেন না, অথচ টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে, কোরবানি না দিয়া বাঁচার সহজ বুদ্ধি আমি বলে দিছি সকালবেলা। মহিলাদের বুদ্ধি হইল একদম সহজ বুদ্ধি। বুদ্ধি হইল কোরবানির 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিবেন। মাশাআল্লাহ, বাচ্চা গেলেন। এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে? আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন, তাইলে তো আর আপনার দ্বারে কি নাই? টাকা নাই। তাইলে এক আইটেম দিয়ে হবে না, কারণ শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হইতে হইব। তাইলে যেহেতু 7.5 ভরিও স্বর্ণ নাই, আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, দান করে দিলে, তাইলে আপনি কোরবানির থেকে বাচ্চা গেলেন, টাকাগুলো হারাইলেন। আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরুষদের মধ্যে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই, হেতে তো বিয়ে করে না, হেতের কি কোরবানি? বিয়ের লগে কোরবানির কি কথা বলেন না কেন? বিবাহের সাথে কোরবানির কি তা?
তোমার বিয়ে তুমি করছো না, এটা তোমার দোষ, তুমি বিয়ে না করবা। এখনো সময় আছে, আগামী মাসের 6-7 তারিখের দিকে কোরবানি, তুমি বিয়ে করে লাও এখনই। তোমার বিয়ে করতে মানা করে কে? কথা বলেন না। তাহলে এটা কি কোনো কথা হইলো যে তে তো বিয়েই করে নাই, তার আবার কিসের কোরবানি? হ্যাঁ, বুঝতেই চায় না মানুষ। অথচ সব বালেগ আকেল মুকিম, তার সামর্থ্য যারা আছে, উপার্জন করে, বিদেশে হোক দেশে হোক শহরে হোক, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিব হওয়ার পরেও যে কোরবানি আদায় করলো না, খোদার কসম নবী বলছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি, কোরবানি করে নাই অথচ সামর্থ্য ছিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল বলছে, নাফরমান, তুই মসজিদে আসবি না, যা ঘুম যা, তুই গোশত রান্দা হইলে তোর মা তোরে খাওয়াইব, তুই ঘুমা, তুই নামাজ পড়তে হবে, তুই মসজিদে আসবি না, নাফরমান। তাহলে কত বড় ধমক! আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না, এমনি বেদরে থাকে, বেসক ধরে না। আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত তান কি বুঝা কুলাইতে পারবি? মাশাআল্লাহ, বাতের থালা তো সব বুঝেন আপনি। হ্যাঁ, খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি গোশত লন কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন তো এই সময় বলবো, হা কি কন হুজুর, পড়ালেখা করছি না তাই কি লেগে দুটা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বোঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লগে কোনান দিয়ে ফেঁস লাগাই তৈব, মাশাআল্লাহ পুরা বুঝে, সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখেরাত বুঝে না। আসলে বুঝে না, না বুঝতে চায় না, বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম, যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না ওইটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। আর কোনো আমলের ব্যাপারে এত বড় কথা বলে নাই, আর কোনো আমলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না। যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও করে নাই, তার মানে কি? যদি অপশনটা এভাবে বলতো যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, তাইলেও একটা কথা ছিল, এটাও বলে নাই। অর্থাৎ সে ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, অর্থ হলো মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত, হয় ইহুদি হিসাবে মরছে না খ্রিস্টান হিসাবে মরছে, হয় মাগদুব আলাইহিম আর নয়তো ওয়ালাদ-দাল্লিন, এই দুইটার মধ্যে তো একটা। মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যেই খ্রিস্টান ইহুদি, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই জন্য আমরা প্রত্যেকেই, আমরা শুধুমাত্র আপনারাও শুনতেছেন, আরো অনেকেই শুনতেছে, এই জন্য সবার জন্য বললাম এটা গুরুত্ব দেওয়া উচিত। দিন শেখা, দিনের মাসআলা বুঝে নেওয়া। আমি তো সবসময় বলি 3টা আমল, যাকাত, হজ, কোরবানি। যাকাত এবং হজ ফরজ এবং কোরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিবে গাফলতি করতে নাই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, মুমিনের ডিউটি। এখান থেকে কোনো রুখসত নাই, এখান থেকে কোনো ছুটি নাই। ছুটি আছে কিছুটা নফলে, ছুটি কিছুটা মুস্তাহাবে, সেটা করলে ভালো, না করলে আপনার নেকি হলো না। কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার মধ্যে কোনো কি নাই, ছুটি নাই, ছুটি নাই। অতএব যাকাত, হজ, কোরবানি একদম সহজ হিসাব হইল এই 3টা এক লগে, এক ওষুধে, মানে এক প্রেসক্রিপশনে এই 3টা আদায় করা সহজ। অর্থ হইল প্রত্যেকটি মুসলমান যদি একজন আলেমে দ্বীনের কাছে নিজের সম্পত্তির একটা হিসাব বলে যে হুজুর আমার আছে এই নাই এই, বাড়িতে এত, সংসারে এত, ব্যাংকে এত, আমার বাড়ি আছে, ঘর আছে, এই আছে, সেই আছে, এখন এই সবগুলো হিসাব করে আপনি আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে যাকাত আসবে কত, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, এটা বুঝে নিলেই তো হলো, এটা জেনে নিলেই তো হলো, একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নিলেই তো হলো। আপনার আলেম